বুঝতে পারিনি ভাইয়া, তাহলে তো আমার এত লস করতাম না, ফাইন্যান্সিয়াল লস, ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হতাম না, ফ্যামিলি থেকে দূরে যেতাম না। আমার ভাইয়া কোনো বন্ধু বান্ধব আমার সাথে মিশে না, কারণ আমার ফ্রেন্ড সার্কেল যে ক্লাসের বা যে লেভেলের মামুনের ধারে কাছেও নেই ভাইয়া। মামুনের সাথে কেউ বসতেও লজ্জা পায়, সত্যি কথা। আমি এক জায়গায় বসবো, কফি খাবো, আমার ফ্রেন্ডরা লজ্জা পায় যে এই ছেলে কেন আসছে, এই ছেলে তো ভালো করে একটা বিহেভিয়ার করতে পারে না। মানুষের, আপনি টাকা পয়সার বাদ দেন, মানুষের ব্যবহারটাই তো মেন, ওর তো সেটাই নাই। না, বিবাহ করার আগে তখনই আমার ওর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। তখন ও বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন কিছু করে আমার কাছে ধরা খায়। তখন আমার জন্য সে বলে যে আমার জন্য সে হজে গিয়েছে আল্লাহর কাছে মাফ চাইতে, সে নাকি ভালো হয়ে আসবে। তখনই সে হজে গিয়েছে। তখন সে আমাকে একটা ভিডিও দেখিয়েছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। তখন বলছে সে মাফ চাইছে, সে এরকম আর করবে না। হ্যাঁ, আমাকে বলতেছে আল্লাহ মাফ করে দেয়, তুমি কে, তুমি কেন মাফ করবে না? আমি কিন্তু অলরেডি তখন জেনেছি যে সে এরকম করছে। ভাই আমার লাইফ রিস্ক, বুঝছেন? ও যে কোনো মুহূর্তে আমাকে মেরেও ফেলতে পারে। আমি জানি না আপনাদেরকে এগুলো বলার পরে আমার লাইফে কি হবে। ও খুবই ডেসপারেট একটা ছেলে। দেখেন এখানে কথা আসতেছে। তো সে যখন এগুলা ভিডিও করছে, আমি ভাই আসলে মানুষ তো, আমার মনে হয়েছে যে কাবা ঘরের সামনে গিয়ে একটা মানুষ যদি এরকম বলে যে সবাই লাইফে সেকেন্ড চান্স পাওয়া উচিত, ভাইয়া সে চেঞ্জ হবে হয়তো বা, সে হয়তো পরিবর্তন হবে। আমারও বিয়ে হয়েছে ভাইয়া আগে, আমিও তো সেকেন্ড চান্স নিয়েছি, আমি ভালো হওয়ার চেষ্টা করেছি, আমিও চেষ্টা করেছি লাইফে সুন্দর করে মুভ অন করে সংসার করার। আমি ভেবেছি যে সেও হয়তো বা করবে, সে হয়তো বা, মানে সে আমাকে যেভাবে বুঝেছে যে সে একটা ম্যানিপুলেশনের শিকার, সে একটা রিলেশনশিপ, সে যেভাবে ভিকটিম প্লে করেছে, আমি তার কথা বিশ্বাস করেছি। আমি জি ভাই, আমি যেহেতু জীবনের ঝুঁকিতে আছি, আমার আসলে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না। বাট সে যেহেতু আমার বাসায় ঢুকে ফোন চুরি করে, টাকা পয়সা চুরি করে, সে যেহেতু এরকম সিন ক্রিয়েট করছে, সো আমি আইনগত ব্যবস্থা নিব ভাইয়া। সে কি হজ থেকে এসে যে খারাপ কাজগুলো করতো এগুলো কন্টিনিউ করেছে। জি, সে নেশা করতো, বিভিন্ন মেয়ের সাথে কথা বলতো, বিভিন্ন মেয়ের সাথে সে জড়িত ছিল। সে হজ থেকে এসে এগুলো কন্টিনিউ করেছে, আপনারা খবর নিলে দেখতে পারবেন।